নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের গানের ক্লাসে শেয়ার করব আমি একটি এমনই এক্সারসাইজ যেটা কিনা গলার সাথে সাথে কিন্তু আমাদের একটা ফিঙ্গারিং এক্সারসাইজও খুব ভালো। কারণ বন্ধুরা, গান গাইতে গেলে কিন্তু ভালো গলার সাথে ভালো তাল সেন্সের সাথে এটাও খুব ভালো জরুরি যে আমি ঠিকঠাক নোটে ঠিকঠাকভাবে গান হারমোনিয়ামে বাজাতে পারি। কাজে হারমোনিয়াম একটি প্রধান অঙ্গ। যে যে ইনস্ট্রুমেন্টেই গাও, কিন্তু অ্যাটলিস্ট হারমোনিয়াম বাজিয়ে গানটা একবার নিজে গাওয়াটা সেটা কিন্তু একটা মানে ইউ ক্যান সে বেস অফ এনি সং। তো যে কোনো গানে যদি কেউ রেকর্ডিংও করে, কিন্তু তার আগেও কিন্তু হারমোনিয়ামের সাথে সেটাকে প্লে করে গেয়ে সেটার একটা বেস ভীষণ মজবুত করা যায়। কাজে সত্যি কথা, হারমোনিয়ামটা খুব ভালোভাবে প্লে করা সেটাও কিন্তু একটা বিশেষ শিক্ষণীয় ব্যাপার। তো তার জন্য শুধু হারমোনিয়ামে বেসিকটা যদি ক্লিয়ার করা যায়, মানে হারমোনিয়ামের প্র্যাকটিসের যে ফিঙ্গারিংটা সেইটার যদি কিছু ব্যায়াম করা যায়, তাহলে কিন্তু খুব ভালো ফিঙ্গারিংটা প্র্যাকটিস হয়। অনেক সময় আমরা করতে গিয়ে দেখেছি, হয়তো লং নোটে যখন হারমোনিয়ামটা প্লে করছি, হয়তো সা থেকে ধা যখন হাতটা যাচ্ছে, হাতটা আড়ষ্ট হয়ে যায় বা আঙুলগুলো আটকে আটকে যায়। বা অনেক সময় আমি এটাও দেখেছি যে একটা নোট টিপে যদি ধাতে যেতে হয়, তখন সাটাকে ছেড়ে হয়তো ধা মানে একটা লাফ মেরে ধাতে চলে যেতে হলো। কেন কি? কারণ আমার হাতের স্প্যানটা অতটা ডিস্টেন্সে প্র্যাকটিস নেই। কিন্তু এটা খেয়াল করবে, যখন কর্ড দিয়ে আমরা হারমোনিয়াম বাজাই, তখন যদি আমি সাটা টিপে রেখেই ধাকে বাজাই, দেখো সেটা শুনতেও কিরকম সুন্দর লাগে। আমি যদি এরকম বাজাই, সা ধা, তার মানে এখানে আমি সা মা ধা তিনটে বাজাচ্ছি, দেখো সেটা শুনতে কিরকম লাগছে। কিন্তু ব্যারাস আমার যদি হাত সেট না থাকে, তাহলে কিভাবে বাজাবো? সা ধা, মানে শুধু সাটা খালি, আবার ধাটা খালি। তো সেটা শুনতে খুব একটা ভালো লাগে না। ব্যারাস যদি কর্ড দিয়ে সেটাকে বাজানো হয়, যেমন ধা ধরলাম, সা মা ধা ধরলাম, তাহলে সেটার কিন্তু একটা ভীষণ শ্রুতিমধুর ব্যাপারটা হয়। বা যদি গান্ধার ধরি, তাহলে সা গা পা সা মা ধা সা পা সা সা পা সা। তো এইভাবে গলাতেও যেরকম বলছি, তেমনি কিন্তু আমি তিনটে নোট একসাথে হারমোনিয়ামে ধরেও আছি। কাজে সেইটার জন্য এই যে ফিঙ্গারিং এর স্টাইলটাকে স্মুথ হতে হবে, নইলে কিন্তু আমাদের পদে পদে এই জিনিসটা আটকাবে। সেই ফিঙ্গারিং মজবুত করার জন্য আজকে আমার মিউজিক ক্লাসের এই লেসন। তো হাউ টু ফোকাস অন ইউর ফিঙ্গারিং ওয়াইল প্লেইং দ্য হারমোনিয়াম। তো সেটা আমি একটি পাল্টার সাহায্যে দেখাবো, যেটা কিনা অবশ্যই গলাতেও করতে হবে। তাহলে কি হবে, আমাদের একাধারে দুটো রেওয়াজ হয়ে যাবে। মানে গলাতেও সেটা রেওয়াজ হয়ে গেল, প্লাস সেটাকে যখন আমরা চালাবো হারমোনিয়ামে, আমাদের ফিঙ্গারিংটাও খুব ভালো করে প্র্যাকটিস হয়ে গেল। তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস। তার সাথে বলে রাখি, আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেখানে ফোন করে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারবে। দেখো বন্ধুরা, আমি পার্থক্যটা বোঝাবার জন্য হারমোনিয়ামটাকে ফোকাস করে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। ধরো ফিঙ্গারিংটা আমি এইভাবে হারমোনিয়ামে ফেলি যে অলওয়েজ দ্য হ্যান্ড শুড বি লাইক দিস। এইভাবে হাতটাকে ফেলবো। অনেকে যখন শুরু করেন তখন কিন্তু হাতটা এরকম থাকে, মানে কি জাস্ট একটা বা দুটো নোট এইভাবে হাতটাকে রয়েছে। তো এইভাবে করলে কিন্তু কর্ডে যে প্লেয়িংটা, যেভাবে আমরা কর্ড দিয়ে বাজাই, যে অনেকগুলো নোটকে একসাথে করে একটা সুরকে যখন আমরা গাই, যেমন ধর আমি যদি মধ্যম বলি, মা বলি, তাহলে সা মা ধা। যদি পঞ্চম বলি, সা গা পা। যদি ধরো এখানে পঞ্চম বলি, তাহলে সা পা সা। এরকম যদি আমি প্রেস করি, তাহলে কিন্তু হাতটাকে থাকতেই হয় পুরো এইরকম ভাবে। তো দ্য হ্যান্ড শুড বি লাইক দিস, যেরকম অনেকটা পিয়ানো প্লেয়ারদের হাত হয়। তো এইভাবে হাতটাকে ফার্স্ট সেট করবে হারমোনিয়ামের ওপরে। তো রাদার দেন এরকম যে সিঙ্গেল নোট। তো এরকম স্টার্টিংটা হলে কিন্তু আমার স্টার্টিংটা এরকম সিঙ্গেল নোটে 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 যাবে, যেটাতে কিন্তু কর্ডের কোনো মানে বাজাবার অবকাশ থাকে না। তো আমি ধরো লাইক দিস, আমি এভাবে প্রেস করে রেখেছি। এবার ধরো আমি একটি গান দিয়ে এক্সাম্পল দিই। আমি জানি রে তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে, মম
সরসিতে তব জল প্রভা বিন্দিত যেন লাজে। আমি জামিনী তুমি শশী হে ভাতিছ গগন মাঝে। এবার দেখা যাচ্ছে যদি কর্ড ছাড়া বাজানো হয়, যদি ফিঙ্গারিং এরকম ভাবে করি তাহলে কিরকম লাগছে দেখো। রহে না রহে হাম মেহকা করেঙ্গে বনকে কলি বনকে সবা বায়ে वफा में রহে না রহে হাম। তো দেখো এখানে কিন্তু কোনো কর্ড ধরিনি, জাস্ট সিঙ্গেল সিঙ্গেল নোটে সেইভাবে আমি বাজিয়ে গেছি লিডটা, মেন সুরটা, যেটা কিন্তু শুনতে অতটা ভালো লাগছে না। ওয়্যারএজ যদি সিম্পল আমি এভাবে ধরি, হাতটাই আমার এভাবে সেট থাকে লাইক দিস, এইভাবে হাতটা একদম সেট থাকবে যে আমি যখন যেরকম কর্ড পাই, যদি গা মানে এইভাবে যদি আঙুলগুলো স্প্রেডেড ওয়েতে সেট থাকে, তাহলে আমি যদি সা গা পা যাই তাহলে এভাবে সা গা পা ধরবো, আমি যদি সা মা ধা বাজাই জাস্ট এভাবে ধরবো, আমি যদি সা পা সা বাজাই আমি এভাবে ধরবো। তো লাইক দিস হ্যান্ড শুড বি সেট। আমি যদি হাতটাকে ক্লোজে ফিট রাখি, এরকমভাবে যদি ফিট রাখি, তাহলে কিন্তু কর্ডের ওই ইনিশিয়াল স্টার্টিংটাই আমার হবে না, আমার এরমভাবে লিড ওয়েতে আমার হাতটা চলবে। কিন্তু আমি যদি এইভাবে হাতটাকে রাখি, যে জাস্ট এইভাবে আমি ফেলে রাখলাম আমার অক্টেভটার উপর, আমি যত এই স্কেলটা এখন আমার অক্টেভ আমি জানি, তো আমার এমনভাবে এই স্প্যানে হাতটাকে ফেলে রাখা যে এই অক্টেভে যে কোনো নোট দিয়ে আমাকে কর্ড যদি ধরতে হয়, তাহলে আমি হাতটাকে এইভাবে বা এইভাবে বা এইভাবে এইভাবে আমি যে কোনো কর্ড নিমেষে আমি চেঞ্জ করছি, এবং উইদিন নো টাইম আমি কর্ড চেঞ্জও করছি। আমার হাত কোনো রকম কিছু প্রবলেমে পড়ছে না। এবার যে ফিঙ্গারিং এক্সারসাইজটা দেখাবো, আমি যেভাবে করব, যে ধরো এটা আমার বেস নোট সা, এবার এটা থেকে আমি যদি মন্দ সপ্তক নাবি, মানে ঠিক তোমরা একটা পয়েন্টার চিন্তা করো, যেটা হচ্ছে আমার পয়েন্টার। তো এখান থেকে আমি যদি নিচের দিকে নাবি, তাহলে সা নি সা ধা সা পা সা মা এভাবে যাব। কিন্তু whereas মাইন্ডেড আমি কিন্তু একটা আঙুল দিয়ে, একটা ফিঙ্গার দিয়ে এই বেস নোটটাকে প্রেস করেই থাকবো, এটা ছাড়বো না। এমন না যে সা পা মানে সা ছেড়ে দিলাম পাটাকে বাজালাম, এই হাত রিলিজ হয়ে গেল, না। এনগেজ ইউর ফিঙ্গার্স অন দ্য নোটস। যে সা পা যদি যাই, আমার ফিঙ্গারটা এভাবে সেট হচ্ছে, মানে আস্তে আস্তে যে দূরে যাচ্ছি, তো এই আঙুলের যে মুভমেন্টটা সেইটা প্র্যাকটিস হচ্ছে, কাছে দূরে আরো কাছে আরো দূরে, এইভাবে জাস্ট লাইক আ ব্যায়াম, যে এটা স্প্যান্ড হচ্ছে এটা আবার ক্লোজ হচ্ছে, এটা স্প্যান্ড হচ্ছে এটা আবার ক্লোজ হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমার হ্যান্ডটাকে ফ্লেক্সিবল করতে, ফিঙ্গার্সগুলোকে ফ্লেক্সিবল করতে হেল্প করছে। তো দেখো এবার কিভাবে যাচ্ছি, সাটাকে প্রেস করে রেখেছি, আগে মধ্য সপ্তক করবো, তারপরে মধ্য সপ্তক যাবো। সা নি সা ধা সা পা সা মা সা গা সা রে সা। দেখো এবার আমি ফিঙ্গারিংটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একটাকে প্রেস করে আর একটা হ্যান্ড আমার চলছে, আর একটা ফিঙ্গার্স। সা নি সা ধা সা পা সা মা সা গা সা রে সা রে সা গা সা মা সা পা সা ধা সা নি সা। এটা আমি করলাম মন্দ সপ্তক, এটা কিন্তু আমার ফিক্সড। এবার এই যেটা বুড়ো আঙুলটা দিয়ে এই নোটটাকে ফিক্স রাখবো। কেন কি এটাকে ফিক্স রাখবো? কারণ আমি এই আঙুলগুলো দিয়ে আমি মধ্য সপ্তকের নোটগুলোকে যাব। আমি যদি যেটা আমি খাদের দিকে করলাম রেওয়াজে, যে এই একটা আঙুল বা তোমরা ইন্ডেক্স ফিঙ্গারকেও রাখতে পারো, এটাকে ফিক্স রেখে কিন্তু এই যে বুড়ো আঙুলটা সেটাকে আমি ছড়াবার চেষ্টা করবো, কারণ তাহলে আমার এই আঙুলটা স্প্যান হবে। কিন্তু whereas আমি যখন মধ্য সপ্তক করব তখন কিন্তু এই আঙুলটাকে ফিক্স রাখবো। তাহলে আমি কি করব, এই আঙুলগুলো দিয়ে আমি এই পুরো স্প্যানটা দেখো আমার কিন্তু হাতে চলে আসছে। কাজে তখন যদি আমি এইটা দিয়ে প্রেস করে রাখো ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, তাহলে কিন্তু এই আঙুলগুলো তোমার এত আসছে না, সেটা বাজানো ভীষণ প্রবলেম হয়ে যাবে, আসবে না সেটা। তাহলে তখন কি করব, চেঞ্জ ইউর ফিঙ্গার, যে বুড়ো আঙুল দিয়ে এটাকে প্রেস করো, এই আঙুলগুলোকে রিলিজ করে দাও। কেন রিলিজ? যে আমার যদি কোনো কর্ড ধরতে হয় তখন আমি এই ফিঙ্গারিংগুলো দিয়ে কর্ডগুলোকে প্রেস করতে পারবো। তাহলে এবার আমরা এই রেওয়াজটা করি। সা রে সা গা সা মা সা পা সা ধা সা নি সা 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 নি সা ধা সা পা সা মা সা গা সা রে সা
সা, সা রে সা গা সা মা সা পা সা ধা সা নি সা সা। এইবার দেখো সাতে উঠে আমি এটা দিয়ে ধরে থাকলাম, এইবার বুড়ো আঙুলটা দিয়ে আমি নাববো, ঠিক যেরকম আমি খাদে করেছিলাম। এটা ফিক্স, তার মানে সা নি সা ধা সা পা সা মা সা গা সা রে সা সা। তাহলে দেখো এইভাবে যদি করি, এবার আমাকে যদি কর্ডও ধরতে হয় সা পা সা, তাহলে আমি কর্ড ধরলাম। কেন কি আমার একটা আঙুল এখানে ফিক্স, এটা দিয়ে পা ধরলাম, এটা দিয়ে সা ধরলাম, তাহলে আমার কোনো অসুবিধা নেই। এবার আমি যদি এদিক থেকে কর্ড ধরি অ্যাসেন্ডিং কর্ড, তার মানে কি এটাকে ফিক্স রাখবো বলেছি, বুড়ো আঙুলটাকে, এই আঙুলগুলোকে ফ্রি রাখবো। তাহলে সামাধা যদি ধরি, কিভাবে ধরবো সামাধা, এইভাবে। কেন কি আমার এই আঙুলগুলো পুরো ফ্রি, আমি যেটা হোক ইচ্ছা ধরে কর্ড ধরতে পারি। এইভাবে সাপাসা সাপাসা, এটা ধরলাম, কারণ এই আঙুলটা আমার ফিক্স, এই আঙুলগুলো ফ্রি, আমি যেভাবে ইচ্ছে কর্ডগুলোকে প্রেস। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভীষণ ভালো একটা ফিঙ্গারিং এক্সারসাইজ তোমাদের দেখালাম, প্রত্যেকে এইভাবে প্র্যাকটিস করবে, তাহলে হারমোনিয়ামের ওপর তোমাদের হাত ভীষণ সাবলীল হবে। এবং ফিঙ্গারিং যদি সাবলীল হয়, তাহলে শুধু হারমোনিয়াম না, কেউ যদি সিনথেসাইজারও প্লে করো, তাদেরও হাতের ভীষণ ভালো একটা এক্সারসাইজ হবে। তো ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক, বন্ধুদের সাথে করে দিও অনেক শেয়ার, যাতে সবাই এভাবে রেওয়াজ পদ্ধতি শিখে নিয়ে রেওয়াজ করতে পারে। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো, আর খুব সুন্দর সুন্দর গান করো।